সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা আবার চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 17.2-এর অঙ্কগুলো। তাহলে 17.2-এর অঙ্ক তো আজকে আমরা করব, কিন্তু চ্যাপ্টারটার নাম আমরা জেনে নিই। চ্যাপ্টারের নাম হলো কিন্তু সময় এবং কার্য। তাহলে আজকের আমরা প্রথমেই শুরু করে ফেলবো। তোমরা এইখানে ভালো করে দেখো, 1 করব, 2 করব, 3 করব এবং 4 করব। এই 4টে অঙ্ক আজকে আমরা খুব ভালো করে কিন্তু বুঝে নেব। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 1-এর দাগের অঙ্কে। তাহলে দেখো, 1-এর দাগের অঙ্ক থেকে তো আমরা স্টার্ট করে ফেলবো, কিন্তু 1-এর দাগের অঙ্ক স্টার্ট করবার আগে না তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই। এই জিনিসটা তোমরা যদি একটু বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুব সহজ হয়ে যাবে এবং অতি সহজেই সবগুলো জিনিস বুঝতে পারবে। দেখো, তোমাদেরকে আমি যদি বলি, ভাবো 5টা লজেন্সের দাম, 5টি লজেন্সের দাম ভাবো, আমি তোমাদেরকে বলছি 5টি লজেন্সের দাম ভাবো, আমি যদি বলি 5টা লজেন্সের দাম 50 টাকা, ভাবো 5টা লজেন্সের দাম 50 টাকা। এবারে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে একটা লজেন্সের দাম কত, তাহলে কত হবে? একটি লজেন্সের দাম কত হবে? তাহলে 50কে আমরা কি করব বলো তো, এইখানে যে 5 রয়েছে 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কত পাবো? 50কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 5-একে 5, 5 10-এ 50। তাহলে দেখো আমরা এখানে কত পাবো? পাবো কিন্তু 10 টাকা। তাহলে দেখো, একটা লজেন্সের দাম কত? 10 টাকা। যদিও একটা লজেন্সের দাম 10 টাকা হয় না, তো আমি ধরে নিচ্ছি একটা ক্যাডবেরি, ভাবো একটা ক্যাডবেরির দাম, 5টা ক্যাডবেরির দাম যদি হয় 50 টাকা, তাহলে এক একটা ক্যাডবেরির দাম কত? 10 টাকা। 5টা ক্যাডবেরির দাম যদি হয় 50 টাকা, একটা ক্যাডবেরির দাম 10 টাকা। তাহলে যখনই আমরা একটার পরিমাণ বের করব, তখনই আমরা কি করব, যখন আমরা একের পরিমাণ বের করব তখনই আমরা কি করব বলো তো, এইখানে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ প্রথম যে লাইন তার লাস্টে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা ভাগ করব প্রথমের সংখ্যাটা দিয়ে। তাই করলাম, তাই না? আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি 3টে শাড়ির দাম 900 টাকা, ভাবো আমি বলছি 3টে শাড়ির দাম 900 টাকা, তাহলে বলো তো একটা শাড়ির দাম কত? একটা শাড়ির দাম, তাহলে একটার পরিমাণ যখনই আমরা বের করব, কি করব, এই যে সংখ্যাটা থাকবে 900 তাকে আমরা ভাগ করব, মানে প্রথম যে লাইন তার লাস্টে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? প্রথম লাইনেই প্রথমে যে সংখ্যাটা রয়েছে 3, সেইটা দিয়ে। তাহলে এই আমরা পেয়ে যাব কত? পাবো 300 টাকা, তাই না? তাহলে যখনই আমরা একের পরিমাণ বের করব, কি করব, এই কথাটা কিন্তু খুব ভালো করে জেনে রাখবে, তোমাদের কিন্তু অঙ্কগুলোতে থাকবে। যখনই আমরা একের পরিমাণ বের করব তখনই আমরা কি করব, এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে কি করব, ভাগ করব। ঠিক আছে? তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাব 1-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো, প্রথমেই আমরা শুরু করে ফেলবো 1-এর দাগের অঙ্কটা থেকে। 1-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি তারা শেষ করতে পারবে, হিসাব করে লিখি। তাহলে দেখো, অঙ্কটাকে আমি তোমাদেরকে আগে একটু এঁকে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ভাবো একটা কাজ করতে হবে, কাজটা কি কাজ আগে আমি তোমাদের বলি, আমি একটা আন্দাজে ধরে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। ভাবো এরকম একটা জমি রয়েছে, আর এই জমিটাতে না প্রচুর ময়লা আবর্জনা পড়ে রয়েছে, এইরকম ময়লা আবর্জনা এরকম ভর্তি রয়েছে, এরকম পুরো এই জমিটায় না পুরো ময়লা আবর্জনায় ভর্তি। এবারে এই ময়লা আবর্জনাটা কে পরিষ্কার করবে? দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে প্রিয়া করবে, ঠিক আছে? আর কে করবে বলো তো? প্রিয়া করবে আর করবে দেবু, এই দুজন মিলে করবে। ঠিক আছে? হয় কেবল প্রিয়া করবে আর নইলে কেবল দেবু করবে। যদি শুধু প্রিয়া করে আর কেউ করবে না, যদি শুধু প্রিয়া করে না, তাহলে এই জমিটাকে পুরো পরিষ্কার করতে কতটা টাইম লাগবে? দেখো বলেই দিয়েছে কিন্তু 10 ঘন্টা। প্রিয়ার কতটা টাইম লাগবে? 10 ঘন্টা। যদি প্রিয়া একা একা গিয়ে এই জমিটাকে পরিষ্কার করে তাহলে প্রিয়ার কতটা টাইম লাগবে? 10 ঘন্টা। আর দেবু যদি একা একা গিয়ে পরিষ্কার করে তাহলে দেবুর কতটা টাইম লাগবে? 12 ঘন্টা। একা একা আমি কেন বললাম? তার কারণ বইয়ের মধ্যে দেখবে দেওয়াই রয়েছে প্রিয়া আর দেবু কিন্তু আলাদা আলাদাভাবে কাজটা করছে। ঠিক আছে? তাহলে এই জমিটার মধ্যে কি ছিল? প্রচুর ময়লা ছিল, প্রচুর আবর্জনা ছিল, সেটা গিয়ে প্রিয়া পুরো পরিষ্কার করবে, একা গিয়ে পরিষ্কার করবে, এবং কতটা টাইম নেবে? 10 ঘন্টা। এবারে এই যে পুরোটা পরিষ্কার করবে, পুরো জমিটা পরিষ্কার করবে, তার মানে কতটা জমি পরিষ্কার করবে বলো তো? সর্বদা তোমরা
এই যে চ্যাপ্টার মানে সময় আর কার্যের যে চ্যাপ্টার আমরা করছি না, এখানে যখনই আমি বলবো কোনো একটা মানুষ পুরো কাজ করবে, ভাব পুরো ঘর পরিষ্কার করবে, পুরো মাঠ পরিষ্কার করবে, মানে আমি যেখানে বলবো যে পুরো কাজ কমপ্লিট করবে, একটা মানুষ যখন পুরো কাজ কমপ্লিট করবে তখন সেই পুরো কাজকে আমরা ধরে নেব এক অংশ। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখে নেব বলো তো, পুরো কাজ। যখনই কোনো মানুষ পুরো কাজ করবে তখনই আমরা তাকে কি ধরে নেব, পুরো কাজ, অর্থাৎ পুরো কাজ মানে কি, এক অংশ। ঠিক আছে, তোমরা জানবে পুরো কাজ মানে কি, এক অংশ। তাহলে প্রিয়া এই পুরো সমস্ত আবর্জনা পরিষ্কার করে ফেলবে, মানে পুরো কাজ কমপ্লিট করে ফেলবে, পুরো ফাঁকা করে ফেলবে। কত ঘন্টা টাইমের মধ্যে করে ফেলবে? কিন্তু 10 ঘন্টা টাইমের মধ্যে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে প্রিয়া, আমরা এইভাবে লিখতে পারি প্রিয়া, ঠিক আছে, 10 ঘন্টায় করে 10 ঘন্টায় করে কত অংশ কাজ? 10 ঘন্টায় করে পুরো কাজ, পুরো পরিষ্কার করে ফেলে। এটা তার মানে পুরো মানে কি আমরা জানি, এক অংশ। দেখো আমি এখানে লিখেই দিয়েছি, তোমরা ভালো করে দেখবে। পুরো মানে কিন্তু দেখবে লেখা আছে, যেখানে আমি বলবো পুরো কাজ কমপ্লিট করে ফেলে তখনই তোমরা ভেবে নেবে পুরো কাজ মানে কি, পুরো এক অংশ কাজ। তাহলে প্রিয়া 10 ঘন্টায় করে কত অংশ কাজ? এক অংশ কাজ। ঠিক আছে, এক অংশ কাজ। ঠিক আছে, এক অংশ কাজ। এবারে প্রিয়াকে যদি আমি 10 ঘন্টা সময় না দিয়ে বলি মাত্র তুমি 1 ঘন্টা কাজ করো, মাত্র তুমি কি করো, 1 ঘন্টা কাজ করো, ঠিক আছে, তাহলে এই পুরো আবর্জনা কি প্রিয়া পরিষ্কার করতে পারবে? পারবে না। প্রিয়া কি পুরোটা পারবে না, একটুকুনি পড়ে থাকবে, কিছুটা পারবে আর কিছুটা পারবে না, পুরো কাজ কিন্তু শেষ করতে পারবে না। ঠিক আছে, তার মানে 1 ঘন্টায় কিন্তু প্রিয়া পুরো কাজ শেষ করতে পারবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রিয়া 1 ঘন্টায়, তাহলে প্রিয়া 1 ঘন্টায় করে কতটা কাজ সর্বদা জেনে রাখবে, এরকমভাবে করবো। এই একটাকে আমরা এখানে লিখবো আর এই 10 দিয়ে ভাগ করে দেবো, মানে এইখানে যেটা রয়েছে সেইটা দিয়ে কি করবো বলো তো, আমরা ভাগ করে দেবো কিন্তু। ঠিক আছে, যখনই 1 ঘন্টায় কতটা কাজ করে বের করব তখনই আমরা কি করব, এইখানকার যে সংখ্যাটা রয়েছে তাকে এখানে বসাবো আর এখানে যেটা রয়েছে 10 সেটা দিয়ে কি করব, ভাগ করে দেব। তার মানে প্রিয়াকে যদি 1 ঘন্টা টাইম দেওয়া হয় তাহলে কিন্তু প্রিয়া পুরো কাজটা কমপ্লিট করতে পারবে না। কতটা কাজ করবে? করবে কিন্তু ভালো করে দেখবে 10 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ কাজ করবে, 10 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ কাজ করবে। মানে এখানে যদি ভাবো 10টা নোংরা পড়ে থাকে, ভাবো 10টা পাতা এরকম পড়ে রয়েছে, তার মধ্যে মাত্র একটা পাতাই পরিষ্কার করতে পারবে, এরকম ব্যাপার। ভাবো গাছের পাতা পড়ে রয়েছে 10টা, ধরে নেওয়া যাক, তার মধ্যে একটাই মাত্র পাতা এরকম পরিষ্কার করতে পারবে, ওকে যদি 1 ঘন্টা সময় দেওয়া হয়। কথাটার মানে হলো এরকম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল প্রিয়ার পালা শেষ। এইবারে কে যাবে এই আবর্জনা পরিষ্কার করতে? এবারে যাবে কিন্তু দেবু। তাহলে দেবু এই পুরো আবর্জনা পরিষ্কার করতে, পুরো কাজটা করতে কত টাইম নিচ্ছে? 12 ঘন্টা। তাহলে চলো এটাকে আমরা লিখে ফেলি যে এরকমভাবে লিখবো, দেবু, এরকমভাবে লিখবো দেবু 12 ঘন্টায়, দেবু 12 ঘন্টায় করে কতটা কাজ বলো তো? দেবু 12 ঘন্টায় করে কি? পুরো কাজ। দেবুকে যদি 12 ঘন্টা দেওয়া হয় সব আবর্জনা পরিষ্কার করে দেবে, পুরো কাজ করে দেবে। তাহলে পুরো কাজ মানে কি? পুরো কাজ মানে কিন্তু ভালো করে জেনে রাখবে, এই দেখো পুরো কাজ মানে হলো 1 অংশ কাজ, তাই তো? তাহলে দেবু 12 ঘন্টায় করে কি? 1 অংশ কাজ। ঠিক আছে, 1 অংশ কাজ। এইবারে দেবুকে যদি বলা হয় যে তোমাকে 12 ঘন্টা ভাই টাইম দেওয়া যাবে না, তোমাকে আমি মাত্র 1 ঘন্টা টাইম দেবো, তাহলে দেবু 1 ঘন্টায় করবে কতটা কাজ? এইখানে যেটা রয়েছে 1 তাকে লিখবো উপরে, আর এইখানে দেখো যেটা রয়েছে 12 তাকে লিখবো কিন্তু আমরা নিচে। 1/12 অংশ কাজ। 1/12 অংশ কাজ মানে কি বলতো? মানে এখানে যদি 12টা কাজ থাকে, মানে 12টা কাজ মানে ভাবো 12টা এরকমভাবে গাছের পাতা পড়ে রয়েছে এরকম, তার মধ্যে মাত্র একটাই গাছের পাতা পরিষ্কার করতে পেরেছে, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, 12 ভাগের মধ্যে মাত্র 1 ভাগই কাজ করতে পেরেছে। তাহলে দেখো প্রিয়া 1 ঘন্টায় কতটা কাজ করে, তোমরা ভালো করে দেখবে, ভালো করে দেখবে এখানে প্রিয়া 1 ঘন্টায় কতটা কাজ করে। এই দেখো এই হলো প্রিয়া, সে এই যে 1 ঘন্টায় কতটা কাজ করছে, দেখো প্রিয়া 1 ঘন্টায় কিন্তু করছে 1/10 অংশ। আর এই যে দেবু, দেখো এই যে দেবু কিন্তু 1 ঘন্টায় করছে কতটা অংশ? এই দেখো দেবু কিন্তু 1 ঘন্টায় করছে 1/12 অংশ। এবারে দুজন মিলে যদি একসঙ্গে কাজ করতে যায়, আমি কি বললাম, দুজন মিলে প্রিয়া আর দেবু দুজন মিলে যদি একসঙ্গে দুজন মিলে কাজ করতে যায় তাহলে কি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? দুজন মিলে যদি একসঙ্গে পরিষ্কার করে তাড়াতাড়ি এইগুলো সব পরিষ্কার হয়ে যাবে, ঝটপট পরিষ্কার হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা এখানে এরকমভাবে লিখবো, প্রিয়া ও দেবু
একত্রে, প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় করে, 1 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় করে কতটা কাজ ভালো করে দেখবে, কতটা কাজ করে। দেখো প্রিয়া 1 ঘন্টায় করছে কতটা কাজ, তোমরা যদি ভালো করে দেখো, এই দেখো প্রিয়া 1 ঘন্টায় করছে, এই তো প্রিয়া 1 ঘন্টায় করছে কতটা কাজ, এই যে 1/10। আর দেবু 1 ঘন্টায় করছে কতটা কাজ, এই যে 1/12। তাহলে দুজনে মিলে মোট কতটা কাজ করবে বের করতে গেলে আমরা কি করব, প্রিয়া যে কাজটা করছে অর্থাৎ 1/10, তার সাথে যোগ করব দেবু যে কাজটা করছে, দেবু কত কাজ করছে 1/12, যোগ করলেই আমরা পেয়ে যাব দুজনে মিলে মোট কতটা কাজ করছে, তাও ক ঘন্টায়, 1 ঘন্টায়। দুজনে মিলে যদি কাজ করে 1 ঘন্টা ধরে তাহলে কতটা কাজ হবে। তাহলে চলো যোগ করে ফেলি, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো লসাগু করবো, হ্যাঁ, তাহলে দেখো 10 আর 12 লসাগু কত হবে, দেখো 10 আর 12 লসাগু হবে, আমরা যদি 2 দিয়ে করি, 2 5 10, 2 6 12, আর তো যাবে না, তাহলে 2 গুণ 5 গুণ 6 অর্থাৎ 2 5 10 আর 6 60। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি, 60 পাচ্ছি, তাই না। তাহলে দেখো 10 দিয়ে আমি যদি 60কে ভাগ করি কত হবে, 10 দিয়ে আমি যদি 60কে ভাগ করি, দেখো 10 দিয়ে আমি যদি 60কে ভাগ করি পাবো 10 6 60 মানে 6। সেই এই যে 6টা আমি পেলাম, তার সঙ্গে ওপরের 1কে গুণ করব, কত হবে 6 1 6। আবার দেখো এই 12 দিয়ে, এবার 12 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি কত হবে, দেখি তো 60কে আমি যদি ভাগ করি 12 দিয়ে, 12 1 12, তোমরা সবাই জানো কিন্তু 12 5 হয় 60, তাই না, তার মানে ভাগফল পাচ্ছি 5। তাহলে এই 5-এর সঙ্গে আমরা এই 1কে গুণ করব, 5 1 5। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি বলো তো, দেখো 5 আর 6 যোগ করলে হবে 11, এতটা কাজ। ঠিক আছে, তার মানে দেখো এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে ব্যাপারটা দাঁড়ালো প্রিয়া আর দেবুকে দুজনকে মিলে একসঙ্গে যদি এই জায়গাটা পরিষ্কার করতে বলা হয়, তাহলে মাত্র যদি 1 ঘন্টা ওদেরকে টাইম দেওয়া হয়, তাহলে ওরা কতটা কাজ করতে পারবে বলো তো, ওরা পারবে কিন্তু 11/60 অংশ কাজ। 11/60 অংশ কাজ মানে কি, মানে ভাবো যদি এখানে 11খানা, ভাবো গাছের পাতা দিয়ে নোংরা হয়ে থাকে, ভাবো 11খানা গাছের পাতা এরম, এই 60খানা গাছের পাতা, 60খানা গাছের পাতা এরম পড়ে আছে, মানে নোংরা হয়ে আছে পুরো জমিটা, এবং এই জমির মধ্যে কতগুলো পাতা রয়েছে ভাবো, আমি ধরে নিচ্ছি 60খানা ভাবো গাছের পাতা রয়েছে, তার মধ্যে 1 ঘন্টায় 11খানা পাতাই পরিষ্কার করতে পারবে, 60-এর মধ্যে 11 করতে পারবে। 60 অংশ যদি কাজ হয় তার মধ্যে 11 অংশ করতে পারবে, মানে 60খানা যদি গাছের পাতা পড়ে থাকে তার মধ্যে 11খানা পাতা পরিষ্কার করতে পারবে দুজন মিলে, প্রিয়া আর দেবু দুজন মিলে, তাও মাত্র 1 ঘন্টা টাইমের মধ্যে। ঠিক আছে, 60খানার মধ্যে 11খানা গাছের পাতা পরিষ্কার করতে পারবে, এরকম একটা ব্যাপার কিন্তু। তো এতদূর তোমরা আশা করি সবাই বুঝেছো। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, তবে ওই কাজটি বলে দিয়েছে, ওই কাজটি তবে কত ঘন্টায় পুরো শেষ করতে পারবে। তার মানে বলে দিয়েছে পুরো এই জায়গাটা পুরো যদি পরিষ্কার করতে বলা হয়, পুরো পরিষ্কার করতে বলা হয়, এবং দুজনকে মিলে একসঙ্গে পরিষ্কার করতে বলা হয়, মানে প্রিয়া আর দেবুকে যদি একসঙ্গে পরিষ্কার করতে বলা হয়, তাহলে কতটা টাইম লাগবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, কতটা টাইম লাগবে বোঝা গেল। তাহলে দেখো এই যে 11/60, 11/60 অংশ পরিষ্কার করছে, 11/60 এই এত অংশ কাজ করছে, মানে কি, মানে যদি 60খানা গাছের পাতা, মানে 60খানা গাছের পাতা এরকম পড়ে থাকে, তার মধ্যে 11খানা পরিষ্কার করতে পারছে, তাও কত ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে। তার মানে এই এত অংশ কাজ করে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখলাম, যে 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায় দুজনে মিলে। ঠিক আছে, তাহলে পুরো কাজটাকে বলছে যদি কমপ্লিট করতে হয়, মানে যত গাছের পাতা আছে পুরো পরিষ্কার করতে হবে, মানে 60খানা যদি গাছের পাতা এখানে থাকে না, তার মধ্যে তো 11খানা পরিষ্কার করতে পারছে, মাত্র 1 ঘন্টা যেহেতু সময় দেওয়া হচ্ছে, 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 60-র মধ্যে 11খানা পরিষ্কার করছে, কারণ যদি 60খানা গাছের পাতা পড়ে থাকে তার মধ্যে 11খানা গাছের পাতা পরিষ্কার করতে পারছে। ঠিক আছে, কিন্তু বলছে যদি পুরো সব গাছের পাতা পরিষ্কার করতে হয় তাহলে কতটা টাইম লাগবে। তাহলে পুরো কাজ কমপ্লিট করতে বলছে মানে কতটা কাজ করতে বলছে তোমাদেরকে বলেই দিয়েছে, এই দেখো যখনই বলে দেবে পুরো, এই যে দেখো পুরো কাজ করতে বলছে মানে কতটা কাজ করতে বলছে, 1 অংশ। তার মানে 1 অংশ কাজ করে, তাহলে কি হবে, এই একটা যেমন আছে লিখবো ভাগ, তাই তো,
তাহলে দেখো এখানে একের পরিমাণ যখনই বের করতে বলবে তখনই আমরা কি করব, এইটাকে ভাগ করব এইখানে যে সংখ্যাটা রয়েছে সেইটা দিয়ে। দেখো এখানে কত রয়েছে, 11/60। ঠিক আছে, যখনই একের পরিমাণ বের করতে বলবে তখনই আমরা কি করব বলো তো, করব কিন্তু ভাগ, সর্বদা মনে রাখবে। ঠিক আছে, কেন ভাগ করব তোমরা কিন্তু ভালো করে দেখো, তোমাদের হয়তো মনে হতেই পারে যে ভাগটা কেন করব। তার কারণ দেখো, ভাগ করব তার কারণ দেখো, আমি যদি বলি 10টা লজেন্সের দাম 50 টাকা, ভাবো 10টা লজেন্সের দাম 50 টাকা। আমি যদি বলি একটা লজেন্সের দাম কত, একটা মাত্র লজেন্সের দাম কত, তাহলে কি করে বের করতে হয়, এই 50টাকে ভাগ করতে হয় আমাদের 10 দিয়ে, তাহলেই আমরা পেয়ে যাব 5 টাকা। তার মানে সর্বদা যখন একের পরিমাণ জানতে চায় না তখনই কিন্তু ভাগ করতে হয়, সর্বদা মনে রাখবে যখনই একের পরিমাণ জানতে চায়। তাহলে এখানেও দেখো এক অংশ কাজ করে কত ঘন্টায়। ঠিক আছে, তার মানে এখানেও দেখো কিন্তু একের পরিমাণ জানতে চাইছে, তাই জন্য কিন্তু কি করতে হবে, ভাগ। তাহলে দেখো এখানে আমরা কি করব, এক যেমন আছে লিখছি, ভাগের জায়গায় কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিয়ে কি করতে হয়, এটাকে উল্টে দিতে হয়। যে 11/60 উল্টে দিলে কি হবে, 60/11, তাই না? তাহলে কিছু তো কাটাকুটি যাবে না, তাহলে 1 আর 60কে আমরা গুণ করলে কত পাবো, 60, আর নিচে কত পাবো, 11। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারলে। এবার এটাকে আমরা কী করবো বলো তো, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে তোমরা সবাই জানো যে মিশ্র ভগ্নাংশে কীভাবে পরিণত করতে হয়। দেখো 60/11, তো তাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কেমন হবে, দেখো 11 5-এ হবে 55, তাই তো, বিয়োগ করলে হবে 5। তাহলে এই 5টাকে আমরা লিখবো ওপরে, আর এই 11টাকে আমরা কোথায় লিখবো, নিচে। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো পাচ্ছি কিন্তু এইটা, অর্থাৎ 5×5/11 ঘন্টা। এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছিল, যে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার, তবে এই 5×5/11 ঘন্টায় কাজটি শেষ করবে। তাহলে চলো এটাকে আমরা লিখে দিই অ্যান্সার বলে। হ্যাঁ ঠিক আছে, দেখো আমি এখানটাতে লিখে দিচ্ছি উত্তর বলে, এই জায়গাটাতে লিখে দিচ্ছি, তবে 5×5/11 ঘন্টায় কাজটি সম্পূর্ণ শেষ করবে। কাজটি সম্পূর্ণ মানে পুরোটা শেষ করবে, সম্পূর্ণ শেষ করবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের কত দাগেরটা, একের দাগেরটা কমপ্লিট। তাহলে দেখো আমরা স্টার্ট করে ফেলি এবার 2-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে, আমি, আমার দাদা, আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলো রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো। তাহলে দেখো এখানে দেখো বলে দিয়েছে আমাদের বাড়িতে একটা ভাবো জানালা রয়েছে, ভাবো আমাদের এই বাড়ি, আর এই বাড়িতে হলেই এখানে জানালা রয়েছে। এবার জানালা এগুলো কি থাকে ভাবো, শিক বা রড আমরা বলতে পারি। ভাবো এইগুলো জানালার শিকগুলো এরকমভাবে রয়েছে, এবং এই শিকগুলোতে কি করবে, রং করবো, এরকমভাবে ভাবো রং করা হবে। এবং রংটা কে কে করছে, দেখো এখানে তিনজনের নাম বলেছে, কে কে করছে, আমি করছি, আমি রং করছি। যদি আমাকে এই কেবলমাত্র রং করতে দেওয়া হয়, যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি 12 দিনে পুরো রং কমপ্লিট করতে পারবো, 12 দিনে। আচ্ছা, যদি আমার দাদাকে দেওয়া হয়, আমার দাদা, আমি লিখছি কি আমার দাদা, যদি আমার দাদাকে বলে রং করতে তাহলে দাদা মাত্র 4 দিনে কাজটা কমপ্লিট করে ফেলবে। আর যদি আমার দিদিকে রং করতে বলা হয় তাহলে আমার দিদি কতদিন সময় নেবে, 6 দিন। 6 দিনে কিন্তু রংটা কমপ্লিট করে ফেলবে। তাহলে দেখো ব্যাপারটা আমি আরেকবার তোমাদের বুঝিয়ে বলি, যদি কেবলমাত্র আমাকে দায়িত্ব দেওয়া হয় যে এই জানলাটা পুরো রং করতে হবে, পুরো পুরো একদম এই জায়গাটা যতগুলো শিক আছে পুরো রং করতে হবে, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি কত দিনের মধ্যে কাজ কমপ্লিট করব, 12 দিনের মধ্যে। যদি আমার দাদাকে দেওয়া হয়, কেবলমাত্র আমার দাদা করবে আর কেউ করবে না, তাহলে আমার দাদা পুরো এই জানলাটা রং করতে কতদিন টাইম নেবে, 4 দিন। আর যদি আমার দিদিকে দেওয়া হয় পুরো এই জানলাটা রং করতে তাহলে আমার দিদি কত দিনে রং করবে, 6 দিন। তাহলে দেখো 12 দিনের যদি আমাকে সময় দেওয়া হয় তাহলে আমি 12 দিনে কি কাজ করব, পুরোটা কাজ করব। 12 দিনে কি করব, আমি পুরো জানালা রং করে দেবো। আবারও বলছি, যদি আমাকে হাতে 12 দিন সময় দেওয়া হয় তাহলে কিন্তু আমি পুরো জানালা রং করে দেবো, পুরো। আর পুরো মানে কি তোমাদেরকে বলেছি, পুরো কাজ মানে কত অংশ, পুরো কাজ, এটা কিন্তু মনে রাখবে তোমরা। কেউ পুরো কাজ করছে মানে কত অংশ কাজ করছে, 1 অংশ কাজ। তাহলে পুরো কাজ অর্থাৎ 1 অংশ।
তাহলে আমাকে যদি 12 দিন হাতে সময় দেওয়া হয় তাহলে আমি পুরো জানলা রং করতে পারবো, পুরো, অর্থাৎ আমি এক অংশ কিন্তু রং করতে পারবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে আমরা এইভাবে লিখতে পারি, আমি 12 দিনে করি, 12 দিনে করব কতটা কাজ করব, পুরো জানলা রং করতে পারবো। আর পুরো মানে কি তোমরা জানো, পুরো কাজ মানে কি এক অংশ। তাহলে আমি 12 দিনে করি এক অংশ কাজ। এইবার আমাকে যদি একদিন হাতে সময় দেওয়া হয়, আমাকে যদি বলে না তোমাকে 12 দিন দেওয়া যাবে না, একদিনে যা করার করতে হবে, তাহলে আমি একদিনে কতটা অংশ করব, তাহলে আমি একদিনে করব কতটা অংশ। তাহলে তোমাদেরকে আমি বলেছি যখনই একের পরিমাণ বের করতে বলবে না, যখনই, খুব ভালো করে মনে রাখবে, যখনই একের পরিমাণ বের করতে বলবে তখনই আমরা কি করব, এই সংখ্যাটাকে ভাগ করব এই সংখ্যাটা দিয়ে, তাই না? তোমাদেরকে দেখবে আমি একদম শুরুতেই একের দাগের অঙ্ক করবার আগে বলেছিলাম এই সংখ্যাটাকে ভাগ করব এই 12 দিয়ে, ঠিক আছে? তাহলে এই কি হলো যে আমাকে যদি একদিন সময় দেওয়া হয় আমি কতটা কাজ করব, ঠিক আছে? এই আমরা করলাম, আমাকে যদি একদিন সময় দেওয়া হয় তাহলে আমি কি করব, এই এতটা অংশ কাজ করব। আচ্ছা, আমার কথা তো ছাড়ো, আমার কথা তো শেষ হয়ে গেল। এইবারে কার কথায় আসবো, আমার কথা তো হয়ে গেল, এবারে চলে আসবো আমার দাদার কথায়। আমার দাদাকে যদি 4 দিন সময় দেওয়া হয় তাহলে পুরো কাজ করে ফেলবে। পুরো কাজ করে ফেলবে মানে কি, পুরো জানলাটাকে রং করে ফেলবে, মাত্র যদি 4 দিন হাতে সময় দেওয়া হয়। তাহলে আমরা কি লিখতে পারবো, আমার দাদা কি লিখবো, আমার দাদা 4 দিনে কতটা কাজ করে ফেলবে, পুরো কাজ করে ফেলবে। পুরো মানে কি, এক অংশ কাজ। তাহলে আমার দাদাকে যদি মাত্র একদিন সময় দেওয়া হয়, মানে যদি বলে তোমাকে একদিনে দিলাম, যা করার করো, যতটুকুনি পারবে করো, তাহলে কি হবে, একদিনে করে কত, তাহলে আমি তোমাদের বলেছি যখনই একের পরিমাণ জানতে চাইবে আমরা কি করব, এই একটাকে ভাগ করব এই 4 দিয়ে, এই সংখ্যাটা দিয়ে। বোঝা গেল? তাহলে আমার দাদাকে যদি একদিন টাইম দেওয়া হয়, আমার দাদাকে একদিন মাত্র সময় দেওয়া হয়, তাহলে আমার দাদা করবে কতটা কাজ, করবে কিন্তু 1/4 অংশ কাজ। চলো, আমার দাদারও হয়ে গেল। এইবারে আমার দিদিকে যদি সময় দেওয়া হয়, আমার দিদিকে সময় দিলে আমার দিদি কিন্তু 6 দিনে কাজটা কমপ্লিট করবে, মানে পুরো জানলা একা রং করে কমপ্লিট করে ফেলবে মাত্র 6 দিনের মধ্যে, ঠিক আছে? তাহলে আমার দিদি, তাহলে আমরা কি লিখবো, আমার দিদি 6 দিনে কতটা কাজ করবে, 6 দিন সময় দিলে পুরো কাজ কমপ্লিট করে ফেলবে, পুরো জানলা সব পুরো রং করে দেবে। তাহলে 6 দিনে করে কতটা অংশ কাজ, পুরো কাজ মানে কি, এক অংশ, ঠিক আছে? এক অংশ। তাহলে আমার দাদা 4 দিনে করে এক অংশ কাজ বলে লিখবো, এখানে কাজ বলে, এখানেও আমরা কি লিখবো, কাজ। তাহলে আমার দিদি একদিনে করবে কতটা কাজ, একদিনে করে 1/6। তোমাদেরকে বলেছি যখনই একের পরিমাণ জানতে চাইবে তখনই আমরা কি করব, এই একটাকে ভাগ করব, মানে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে ভাগ করব এই শুরুতে যে সংখ্যাটা রয়েছে সেইটা দিয়ে। দেখো আমি তাই করলাম। তাহলে তোমরা ভালো করে বুঝতে পারলে যে আমাকে যদি একদিন সময় দেওয়া হয় আমি করব এতটা কাজ, আমার দাদাকে যদি মাত্র একদিন সময় দেওয়া হয় তাহলে সে করবে এতটা কাজ, আর আমার দিদিকে যদি একদিন সময় দেওয়া হয়, তাহলে সে করবে এই যে 1/6 অংশ, এই এতটা কাজ। বুঝতে পারলে আশা করি তোমরা? তাহলে এতটা তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে যদি আমরা তিনজন মিলেই যদি কাজ করতে ঢুকি, মানে আমরা তিনজন মিলে মানে কি, আমি, আমার দাদা এবং আমার দিদি, তিনজন মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে কি হবে, কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে আমরা তিনজনে মিলে মোট কতটা কাজ করব বের করতে গেলে কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে? আমরা তিনজনে মিলে মোট কতটা কাজ করব এটা বের করতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। কারণ আমরা তিনজনে মিলে একসঙ্গে কাজ করব, কারণ উত্তরের মধ্যে জানতে চেয়েছে যে, তোমরা দাগ দেবে, বলে দিয়েছে আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো। তাহলে চলো আমি, আমার দাদা, আমার দিদি তিনজনে মিলেই একসঙ্গে কাজটা করতে চলে যাই। তাহলে দেখি তিনজনে মিলে কাজ করলে কতদিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো। তাহলে আমরা এরকমভাবে লিখব, তিনজনে একত্রে একদিনে করে কতটা কাজ, দেখি তো, একদিনই কিন্তু আমরা লিখব যে তিনজন যদি আমরা একদিন কাজ করি, একসাথে আমরা যদি তিনজন কাজ করি
এবং একদিনই করি, তাহলে টোটাল কতটা কাজ করতে পারবো বের করতে গেলে কি করতে হবে? তাহলে 3 জনে মোট কতটা কাজ করছি বের করতে গেলে কি করতে হবে? দেখো যোগ করতে হবে অবশ্যই, তার কারণ দেখো আমি একদিনে করছি কতটা কাজ এইটা, আমার দাদা একদিনে করছে কতটা কাজ এইটা, আর আমার দিদি একদিনে করছে কতটা কাজ এইটা। তাহলে 3 জনে করছি মোট কতটা কাজ বের করতে গেলে আমরা কি করব? যোগ করব। তাহলে আমি করছি 1/12, আমার দাদা করছে 1/4 এবং আমার দিদি করছে 1/6। তাহলে আমরা 3 জনে মোট কতটা করছি বের করতে গেলে কি করব? আমরা যোগ করব। তাহলে দেখো 12, 4 আর 6 লসাগু করি, 12, 4 আর 6 যদি আমি লসাগু করি কত হবে? 2 দিয়ে করলে হবে 2 6 12, 2 দুগুণে 4, 2 3 6। আবার যদি আমি 2 দিয়ে করি হবে 2 3 6, 2 1 2, 3টা বসে গেল। আবার যদি 3 দিয়ে করি কত হবে? 3 1 3। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 2 2 4, 4 3 কত পাবো? 12। তাহলে আমরা লসাগু কত পেলাম বলো তো? পেলাম কিন্তু 12। ঠিক আছে, এবারে তোমরা জানো কিভাবে করতে হয়। প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে? 12। 12 দিয়ে আমরা 12কে ভাগ করলে কত পাবো? আমি যদি 12কে ভাগ করি 12 দিয়ে কত পাবো? 12 1 12, তার মানে কত পাচ্ছি? 1। এই 1 দিয়ে ওপরের 1কে গুণ করবো, 1 1 1। এবারে দেখো এই 4 দিয়ে যদি আমি 12কে ভাগ করি কত হবে? 4 দিয়ে 12কে ভাগ করলে হবে, দেখো আমি যদি 12কে ভাগ করি 4 দিয়ে, 4 3 12, তাহলে কত পাচ্ছি? 3। 3 দিয়ে ওপরের 1কে গুণ করবো, 3 1 3। এবারে দেখো 6 দিয়ে আমি কি করবো? এই 12কে ভাগ করব। তাহলে কত হবে? 12কে যদি আমি ভাগ করি 6 দিয়ে, 6 2 12, তাহলে আমি কত পাচ্ছি? 2। 2 দিয়ে আমি ওপরের 1কে গুণ করবো, 2 1 2। তাহলে দেখো আমি এখানে কত পাচ্ছি? 1 আর 3 হবে 4 আর 2 6, 6/12 অংশ। তাহলে আমরা যদি 3 জন মিলে একসঙ্গে কাজ করি মাত্র একদিন, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, আমরা যদি 3 জনে একদিন মাত্র কাজ করি, 3 জনে একত্রে, মানে আমরা একসঙ্গে 3 জন মিলে যদি কাজ করি কিন্তু যদি একদিনই করি, তাহলে আমরা কতটা কাজ শেষ করতে পারবো বলো তো? আমরা করতে পারবো কিন্তু 12/6 বা এই 6/12, সরি 6/12 অংশ কাজ কিন্তু কমপ্লিট করতে পারবো। 6/12 অংশ কাজ মানে কি জানো তোমরা? যদি 12খানা কাজ হয়ে থাকে তার মধ্যে 6খানা কাজ কমপ্লিট করতে পেরেছি, এটাকে কি বলা হয়? 6/12। ঠিক আছে, মানে 12 ভাগের মধ্যে 6 ভাগ কাজ কমপ্লিট করা গেছে। ভাবো তোমরা, মানে ব্যাপারটা হলো এরকম, ভাবো জানালায় রং করা তো, তাহলে ভাবো জানলায় ভাবো 12খানা এরকম শিক রয়েছে, 12খানা এরকম ভাবে 12খানা শিক রয়েছে। যদি এখানে আমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা দিয়েছি, 12টা শিকের মধ্যে রং করতে পেরেছি 6খানা শিক, এরকমভাবে, বা 6খানা রড বলতে পারো, রং করতে পেরেছি, এরকম ব্যাপার। 12খানা শিকে রং করতে হবে, তার মধ্যে ভেবে নাও আমি 6খানা শিকে আমরা 3 জন মিলে কাজ করে রং করতে পেরেছি। তার মানে 12খানার মধ্যে 6খানা শিকে রং করা হয়েছে, মানে এখনও 6খানা শিকে রং করা কিন্তু বাকি আছে, তাই না? বাকি আছে। তাহলে এই পুরো কাজটা কমপ্লিট করতে গেলে, পুরো কাজটা মানে পুরো জানলাটা রং করতে গেলে কতদিন সময় লাগবে? যদি আমরা 3 জন মিলে, কে আমরা 3 জন, যদি আমি, আমার দাদা এবং আমার দিদি 3 জন মিলে যদি একসাথে কাজ করি এবং পুরো জানালাটা রং করতে চাই, পুরো যতগুলো শিক রয়েছে পুরো যদি আমি রং করতে চাই, তাহলে আমাদের 3 জনের কতদিন সময় লাগবে সেটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই যে 6/12 অংশ কাজ 3 জন মিলে করলো, কতদিনে করলো? তোমরা এখানে দেখো 3 জন মিলে করলো কিন্তু দেখো একদিনে করলো কিন্তু কত কাজ? 6/12 অংশ কাজ। তো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো তোমরা, আমি এক্ষুনি বললাম 6/12 অংশ কাজ যে 3 জনে মিলে করলো, কত দিনে করলো? একদিনে। তাহলে আমরা এখানে লিখতে পারি 6/12 অংশ কাজ করে বা করা হয় কত দিনে? করা হয় একদিনে। ঠিক আছে, একদিনে 3 জনে মিলে যদি কাজ করে তাহলে একদিনে 6/12 অংশ কাজ করবে। কিন্তু উত্তরে জানতে চাইছে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। কি করতে হবে? উত্তরে জানতে চাইছে পুরো কাজটা, পুরো জানলাটা রং করতে হবে, তাহলে ওদের কতদিন সময় লাগবে। তাহলে পুরো মানে তোমরা সবাই জানো পুরো কাজ মানে কত অংশ কাজ? 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করা হবে কত দিনে? তাহলে দেখো আমি যখন 1-এর পরিমাণ লিখলাম, মানে কি 1 কেন লিখলাম? তার কারণ পুরো কাজটা জানতে চেয়েছে। আর তোমরা সবাই জানো আমি লিখে দিয়েছিলাম পুরো কাজ মানে কত? 1। তাহলে 1 অংশ কাজ করা হবে কত দিনে? তাহলে আমি বলেছি যখনই 1-এর পরিমাণ জানতে চাইবে তখনই আমরা কি করব? এইটাকে ভাগ করব, এই 1কে ভাগ করব।
কত দিয়ে ভাগ করবো? এই শুরুতে যেটা থাকবে 6/12 দিয়ে। তাহলে 6/12 দিয়ে আমরা চলো ভাগ করব। তাহলে ভাগ করলে কেমন হবে বলো তো? দেখো 1, তাহলে ভাগের জায়গায় কী চিহ্ন দেবো? গুণ দিয়ে 6/12কে উল্টে লিখবো, মানে কত হবে? 12/6। ঠিক আছে, কাটাকুটি করি, কত হবে? 6 × 6, 6 × 2 = 12। তাহলে দেখো এখানে আমরা কত পেলাম? পেলাম কিন্তু 2, তাহলে 2 দিনে। তাহলে এইটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের কাছে কি জানতে চেয়েছে? যে 3 জন মিলে যদি একসঙ্গে কাজ করা হয় তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে, মানে পুরো জানালাটা রং করতে কতদিন সময় লাগবে। তাহলে আমরা যদি 3 জন মিলে কাজ করি, আমি, আমার দাদা এবং আমার দিদি 3 জনে কাজ করি, তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে মানে কি? পুরো অংশ কাজ কমপ্লিট করতে মানে কি? 1 অংশ। এই 1 অংশ কাজ কমপ্লিট করতে তাহলে মানে পুরো কাজটা করতে আমাদের কতদিন লাগবে? লাগবে কিন্তু 2 দিন। তাহলে এই হয়ে গেলে আমাদের অঙ্ক শেষ। শুধু আমরা কি করব? উত্তরটাকে লিখে নেব। বলে দিয়েছে তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো। তাহলে চলো আমরা এখানে উত্তর লিখব যে তবে, তাহলে কি লিখবো? তবে 2 দিনে পুরো কাজটি শেষ করতে পারবো। পুরো কাজটি শেষ করতে পারবো, শেষ করতে পারবো। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমরা নিজেদের বইয়ে স্টার মেরে রাখতে পারো বা VBI বলে লিখে রাখতে পারো। তো দেখো 3-এর দাগের অঙ্কটা আমরা করব। 3-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদা আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 25 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে করল। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কত দিনে কাজটি শেষ করতে পারত? তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে একটা কাজ। আচ্ছা আমি কাজটাকে না একটু ধরে নিই, একটা যা কিছু এটাকে ধরে নিচ্ছি, তাহলে তোমাদের একটু বুঝতেও সুবিধা হবে। ভাবো এরকম একটা জমি রয়েছে, এবার জমিতে না প্রচুর ময়লা বাজে জিনিস পড়ে রয়েছে, ঠিক আছে, আবর্জনা পড়ে রয়েছে। এই আবর্জনাটাই পরিষ্কার করা হলো কাজ, ঠিক আছে। এবং এই কাজটা কারা দুজন মিলে করছে? দেখো করছে অবনী, করছে অবনী, আর কে করছে বলো তো? করছে কিন্তু আনোয়ার, ঠিক আছে, আনোয়ার। এই দুজন মিলে কিন্তু কাজটা করছে। এবারে দুজন কিন্তু আলাদা আলাদাভাবে করছে। অবনী একা যদি কাজটা করে তাহলে কিন্তু 20 দিন সময় নেবে, 20 দিন, ঠিক আছে। এই জায়গাটা ভাবো পরিষ্কার করতে 20 দিন সময় নেবে। আর আনোয়ার যদি করে তাহলে কতদিন সময় নেবে বলো তো? 25 দিন, ঠিক আছে। তাহলে ভালো করে কিন্তু দেখবে, অবনীকে যদি একা কাজটা করতে দেওয়া হয়, এই কাজটা যদি একা করতে দেওয়া হয়, যে এর মধ্যে যত আবর্জনা আছে, ধুলো ময়লা পাতা সব পরিষ্কার করতে দেওয়া হয়, অবনীকে একা যদি এই কাজটা করতে দেওয়া হয়, অবনী কতদিন সময় নেবে বলো তো? 20 দিন। এবং আনোয়ারকে যদি একা করতে দেওয়া হয়, অবনী করবে না, আনোয়ার একা করবে এই কাজটা, তাহলে আনোয়ার কতদিন সময় নেবে? আনোয়ার কিন্তু সময় নেবে কতদিন? 25 দিন। যদি আনোয়ারকে একা করতে দেওয়া হয় এই পুরো কাজটা, মানে পুরো জায়গাটা পরিষ্কার করা। এবারে আমি তোমাদেরকে বলেছি পুরো কাজ মানে কি, তোমরা কিন্তু সব অঙ্কের শুরুতে এই কথাটা লিখে নেবে। পুরো কাজ তার মানেটা কি? পুরো কাজ অর্থাৎ আমরা জানি পুরো কাজ মানে হলো 1 অংশ, পুরো কাজ মানে হলো 1 অংশ। তাহলে অবনী যখন করছে পুরো কাজটা কত দিনে? 20 দিনে। তাহলে এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে এরকমভাবে আমরা লিখতে পারি যে অবনী 20 দিনে, অবনী 20 দিনে করে কি করে? পুরো কাজটা কমপ্লিট করে। পুরো কাজ মানে এই পুরো জায়গাটা ভাবো পরিষ্কারের কাজ করে। তার মানে পুরো কাজ মানে কি? দেখো 1 অংশ কাজ, তার মানে পুরো কাজ করে। তাহলে দেখো অবনী 20 দিনে করে কি? পুরো কাজ মানে কি? 1 অংশ কাজ, 1 অংশ কাজ। এবারে অবনীকে যদি একদিন বলা হয় কাজ করতে, মাত্র 1 দিন, তাহলে অবনী কী করবে? 1 দিনে কতটা কাজ করবে? 1 দিনে করবে, দেখো আমি বলেছি যখনই 1-এর পরিমাণ জানতে চাইবে, 1 দিনে কতটা করে 1-এর পরিমাণ জানতে চাইবে, তখনই আমরা কি করব? এই 1টাকে লিখবো ওপরে আর এই 20টাকে আমরা কোথায় লিখবো? নিচে। এই এত অংশ কাজ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অবনী 1 দিনে কতটা অংশ করে। অবনী 1 দিনে কতটা অংশ করে তোমরা এক্ষুনি দেখলে। অবনীকে যদি 1 দিন সময় দেওয়া হয়, অবনী কিন্তু এইটুকুনি কাজ করবে, 1/20। এইবারে যদি আনোয়ারকে বলা হয় এই পুরো জায়গাটা পরিষ্কার করতে বলা হয় যদি আনোয়ারকে, তাহলে আনোয়ার কি করবে? তাহলে দেখো আমরা এখানে এবার কি লিখবো? আনোয়ার
লিখবো আনোয়ার, তাহলে আনোয়ার কতদিন সময় নেবে দেখো 25 দিন, দেখবে বলেই দিয়েছে 25 দিনে করে। আনোয়ার 25 দিনে করে কতটা কাজ? আনোয়ারকে 25 দিন সময় দিলে পুরো জায়গা পরিষ্কার করে দেবে, পুরো। তার মানে পুরো মানে তোমরা কি জানো? এক অংশ। তাহলে আনোয়ার 25 দিনে করবে এক অংশ কাজ, ঠিক আছে, এক অংশ কাজ। তাহলে দেখো আনোয়ারকে যদি একদিন সময় দেওয়া হয় তাহলে একদিনে করবে কতটা অংশ কাজ বলো তো? দেখো আমি বলেছি যখনই একের পরিমাণ জানতে চাইবে আমরা কি করব, এই একটাকে লিখবো ওপরে আর এই 25টাকে লিখবো কোথায়? নিচে। তাহলে তোমরা বুঝতে পারলে আনোয়ারকে যদি একদিন সময় দেওয়া হয় তাহলে আনোয়ার কতটা কাজ করবে? আনোয়ারকে যদি একদিন সময় দেওয়া হয় আনোয়ার কিন্তু এই 1/25 এই এতটা কাজ কিন্তু করবে, ঠিক আছে। তাহলে এতটা আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো এই যে জায়গাটা, এই মাঠ বা এই জায়গাটাতে অনেক কি বললাম, আবর্জনা, ধুলো, ময়লা, ঠিক আছে, বন জঙ্গল রয়েছে, সেটাকে পরিষ্কার করতে হচ্ছে। তাহলে যদি অবনী একা পরিষ্কারের দায়িত্ব নেয় তাহলে অবনী 20 দিন সময় নেবে পুরো জায়গাটা পরিষ্কার করতে, আর আনোয়ার যদি করে তাহলে 25 দিন সময় নেবে। কিন্তু যদি এবারে এরা দুজন একসঙ্গে কাজ করতে লেগে যায়, অবনী আর আনোয়ার একসঙ্গে বলে আমরা কাজ করব, তাহলে কতদিন সময় লাগবে এই জায়গাটা পরিষ্কার করতে? তাহলে চলো আমরা দেখি, যদি অবনী আর আনোয়ার একসঙ্গে করে তাহলে আমরা এখানে কি লিখব? অবনী ও আনোয়ার, অবনী ও আনোয়ার একত্রে, তাহলে যখনই দুজনে করছে একত্রে একসঙ্গে কাজ করবে, কদিন করবে জানো তো? মাত্র একদিন। যদি মাত্র একদিন ওরা একত্রে কাজ করে তাহলে অবনী ও আনোয়ার একত্রে একদিনে করে, একদিনে করে কতটা অংশ বলো তো? তাহলে একসঙ্গে কাজ করছে কতটা কাজ বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে তোমরা দেখো অবনী একদিনে করছে কতটা কাজ তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এই হলো অবনী একদিনে করছে কতটা কাজ, এই দেখো কতটা কাজ 1/20। আর আনোয়ার দেখো আনোয়ার একদিনে করছে কতটা কাজ, এই দেখো 1/25। তাহলে দুজনে মিলে যদি কাজ করে তাহলে একসঙ্গে মোট কতটা কাজ করবে বের করতে গেলে কী করতে হবে? এইটাকে মানে অবনীর কাজকে, অবনী কতটা কাজ করেছে 1/20, আর আনোয়ারের কাজকে 1/25কে কী করতে হবে? যোগ করতে হবে। করলেই কি আমরা পেয়ে যাব যে দুজনে মিলে মোট কতটা কাজ করছে। তাহলে দেখো লসাগু কত হবে? 20 আর 25-এর লসাগু আমি যদি এখানে করি 20 আর 25, 5 দিয়ে দেখি তো করলে কত হয়, হবে তোমরা দেখো 5 × 4 = 20, 5 × 5 = 25, আর তো যাবে না। তাহলে দেখো 5 আর 4 কত? 20, 20 আর 5 কত? 100। তাহলে আমরা এখানে লসাগু কত পাবো বলো তো? 100। এবারে খুব ভালো করে দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে? 20। এই 20 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? আমরা যদি 100কে ভাগ করি 20 দিয়ে কত হবে? 20 5-এ 100। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি ভাগফল? 5। 5-এর সঙ্গে এই 1কে গুণ করবো, কত হবে? 5-1-কে 5। তারপরে দেখো আবার আমরা যোগ চিহ্ন দেবো। তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশের নিচে দেখো কত রয়েছে? 25। 25 দিয়ে আমরা যদি 100কে ভাগ করি কত হবে? আমি যদি 100কে ভাগ করি 25 দিয়ে তাহলে কত হবে? 25 4-এ 100। তাহলে দেখো আমরা ভাগফল কত পেলাম? 4। 4-এর সঙ্গে 1 গুণ করবো, কত হবে? 4-1-কে 4। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 5 আর 4কে যদি যোগ করি 9, 9/100। ঠিক আছে, তার মানে দুজনে যদি একসঙ্গে কাজ করে না, এই যে অবনী, এই দেখো এই অবনী আর আনোয়ার দুজনে মিলে যদি একসাথে কাজ করে এবং যদি মাত্র একদিন কাজ করবে তারা মাত্র যদি একদিন একসাথে কাজ করে, একদিন মাত্র যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে তারা কতটা অংশ কাজ টোটাল করতে পারবে বলো তো? তাহলে কিন্তু তারা টোটাল এই যে ভালো করে দেখবে 9/100 এই এতটা কাজ করতে পারবে। 9/100 মানে কি বলতো? মানে যদি 100টা কাজ হয়ে থাকে তার মধ্যে 9টা কাজ কমপ্লিট করতে পেরেছে, বোঝা গেল? দুজনে মিলে একসঙ্গে কাজ করলে একদিনে 9/100, তার মানে কি 100 ভাগের মধ্যে 9 ভাগ, মানে 100টা কাজ যদি দেওয়া হয়ে থাকে, ভাবো 100টা, ভাবো গাছ কাটতে হবে, ভাবো 100খানা গাছ কাটতে হবে, তার মধ্যে 9খানা গাছকে কাটতে পেরেছে, এরকম ব্যাপার আর কি, বুঝতে পারলে? তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছো। এইবারে দেখো ওরা তো একদিনে কাজ করছে, একদিনে কতটা অংশ কাজ করছে? 9/100, মানে 100খানা কাজ যদি দেওয়া হয়ে থাকে তার মধ্যে 9খানা কাজ করছে আর কি। কিন্তু ওরা একসঙ্গে একদিন কাজ করেনি, ওরা কতদিন কাজ করেছে সেটা তোমরা বইয়ে দেখো। দেখো বলে দিয়েছে তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পরে দুজনেই চলে গেল। তার মানে তারা কাজ শুরু করলো দুজনে একসঙ্গে, কতদিন কাজ করলো? 10 দিন। 10 দিন একসঙ্গে কাজ করবার পর কি করলো? দুজনেই, মানে দুজনে মানে কি? দুজনে মানে হলো এই যে অবনী আর আনোয়ার দুজনেই কি হলো? চলে গেল
তাহলে 10 দিন কিন্তু দুজনেই একসঙ্গে কাজ করলো, 10 দিন দুজনে একসঙ্গে কাজ করলো, করে কি হলো, চলে গেল। তাহলে এই দুজন মিলে একদিনে যদি করে এতটা কাজ, একদিনে যদি করে এতটা কাজ, তাহলে 10 দিনে করবে কতটা কাজ বের করতে গেলে আমরা কি করব? তোমরা বলো তো, বের করতে গেলে কি আমরা কি করব? ভাবো কেউ যদি একদিনে ভাবো 5টি ভাবো সাইকেল তৈরি করতে পারে, তাহলে সে 10 দিনে কতগুলো সাইকেল তৈরি করবে? বের করতে গেলে কি করব? একদিনে যদি করে 5টা সাইকেল তৈরি করতে পারে, তাহলে 10 দিনে কটা সাইকেল তৈরি করবে? 5 গুণ 10 মানে 50টা। তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। বোঝা গেল? এখানেও ঠিক তেমনই, একদিনে যদি করে এতটা কাজ, মানে ওদেরকে যদি ভাবো 100টা সাইকেল তৈরি করতে দেওয়া হয়েছিল, তার মধ্যে করেছে 9টা, এরকম ব্যাপার আর কি। 100খানা কাজ দেওয়া হয়েছিল, তার মধ্যে করেছে 9টা। একদিনে যদি করে এতটা, তাহলে 10 দিনে করবে কতটা? বের করতে গেলে আমরা কি করব? গুণ করব, তাই না? তাহলে চলো আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা এরকমভাবে লিখব, দুজনে কতটা কাজ করছে? একদিনে করছে এত অংশ। তাহলে আমরা কি লিখব? দুজনে একদিনে করে কত অংশ কাজ? একদিনে করে 9/100, এত অংশ কাজ। কিন্তু দেখবে বইয়ে বলে দিয়েছে সেকেন্ড লাইনে, তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। তাহলে তারা 10 দিন তো একসঙ্গে কাজ করলো, তাহলে 10 দিনে করে কতটা অংশ কাজ? বের করতে গেলে কি করব? 9/100, তার সাথে কি করবে? 10কে গুণ করব। তাহলে দেখি এবারে কত হচ্ছে। তাহলে দেখো নিচে 0 উপরে 0 কেটে গেল। তাহলে দেখো এখানে উপরে কত থাকছে? 9, নিচে কত থাকছে? থাকছে কিন্তু 10। তাহলে এতটা অংশ কাজ কিন্তু দুজনে মিলে করলো। কতদিন ধরে করলো? ভালো করে জানবে কতদিন ধরে করলো? 10 দিন ধরে দুজনে মিলে, মানে কে? অবনী আর আনোয়ার দুজনে মিলে কাজ করলো। কদিন করলো? 10 দিন করলো। করে কতটা কাজ কমপ্লিট করলো? ভালো করে জানবে কতটা কাজ কমপ্লিট করলো কিন্তু 9/10। 9/10 মানে কি বলতো? যদি 10খানা কাজ দিয়ে থাকে, তার মধ্যে 9খানা কাজই কমপ্লিট করে ফেললো, এটাকে বলা হয় কি? 9/10। ভাবো যদি বলে থাকে তোমাকে 10টা সাইকেল তৈরি করতে হবে, তার মধ্যে 9টা সাইকেল কিন্তু দুজনেই তৈরি করে ফেললো, তাও কদিন সময়ের মধ্যে? 10 দিন সময়ের মধ্যে। তাহলে 10টার মধ্যে 9টা কাজ হয়ে গেছে। আবারও ভালো করে তোমরা দেখো, 10টার মধ্যে 9টা কাজ কিন্তু কমপ্লিট, কিন্তু এখনও তো কিছু কাজ বাকি আছে, তাই না? কিছুটা কাজ বাকি আছে। তাহলে কতটা কাজ বাকি আছে? কেউ যদি 10টার মধ্যে 9টা কাজ করে ফেলে, তার মানে কি এখনও 10টার মধ্যে আর একটা কাজ বাকি আছে। তাহলে আমরা সেটাকে এরকমভাবে লিখব, বাকি কাজের পরিমাণ। বাকি কাজ তার মানে কত হবে? আমি তোমাদেরকে কি বললাম? 10টার মধ্যে কেউ যদি 9টা কাজ কমপ্লিট করে ফেলে, তার মানে কি 10টার মধ্যে আর একটা কাজ বাকি আছে। তার মানে বাকি কাজ আমরা কি লিখতে পারি? এইভাবে লিখবে, 1 মানে পুরো অংশ, সেখান থেকে আমরা কি করব? 9/10কে বিয়োগ করব। ঠিক আছে? বিয়োগটা কি করে কি হচ্ছে অত না জেনে তোমরা এইভাবে ব্যাপারটাকে দেখো, 10টার মধ্যে 9টা কাজ যদি কমপ্লিট হয়ে থাকে, তার মানে 10টার মধ্যে আর একটা কাজ বাকি আছে। ঠিক আছে? বাকি কাজ হলো তার মানে কি? এত অংশ। এই যে বাকি কাজটা, আর এই যে 10টার মধ্যে একটা করতে হবে, একটা কাজ করতে হবে, 10টার মধ্যে একটা কাজ। ভাবো 10টা সাইকেল তৈরি করতে বলেছে, তার মধ্যে অলরেডি 9টা সাইকেল তৈরি করা হয়ে গেছে, এই দুজনে মিলে করে ফেলেছে, আর একটা মাত্র সাইকেল তৈরি করতে হবে। এই কাজটা, এই একটা সাইকেল তৈরি করার কাজটা ভাবো কে এসে করছে? তোমরা আবার লাইনে দাগ দাও, দেখবে দেখো বলে দিয়েছে কি বলছে, সুখেন এসে বাকি কাজটা 3 দিনে করলো। বাকি কাজ মানে কতটা? এই যে 10টার মধ্যে একটা, 10টা সাইকেল যদি তৈরি করতে বলে, তার মধ্যে একটা সাইকেল তৈরি করা, এইটাই তো বাকি কাজ। এই বাকি কাজটা কে এসে করছে? করছে কিন্তু সুখেন এসে করছে এই বাকি কাজটা। সুখেন এসে করছে, তাও কত দিনের মধ্যে করছে? মাত্র 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলছে, মাত্র হাতে 3 দিন সময় নিচ্ছে। ঠিক আছে? তাহলে আমি না এই অংশগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে? তাহলে তোমরা দেখলে যে বাকি কাজটা মানে কি, এই যে 10টার মধ্যে একটা, এই কাজটা কে করছে? সুখেন করছে, তাও কত দিনের মধ্যে করছে? 3 দিনের মধ্যে করে নিচ্ছে। তার মানে ভালো করে দেখবে, সুখেন কি করছে? মাত্র 10টার মধ্যে একটা কাজ করছে, এত অংশ কাজ করছে। ঠিক আছে? সুখেন 1/10 অংশ কাজ করে কত দিনে করে? কাজ করে 3 দিনে। এটাই তো দেখবে বলে দিয়েছে, বাকি কাজটা সুখেন এসে করছে 3 দিনে। এবার আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? যদি অবনী
আর আনোয়ার না থাকতো এবং পুরো এই জায়গাটা পরিষ্কার করতে দেওয়া হতো, যদি পুরো এই জায়গাটা পরিষ্কার করতে দেওয়া হতো, এই সুখেনকে যদি পুরো পরিষ্কারের দায়িত্ব দেওয়া হতো, সুখেনকে যদি পুরো দায়িত্ব দেওয়া হতো এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে, পুরো এই জমিটা পরিষ্কার করতে হবে তোমাকে, এই দায়িত্বটা যদি আনোয়ার আর অবনীকে না দিয়ে বলা হতো সুখেনকে পুরো এই জায়গাটা তুমি পরিষ্কার করো, পুরো 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 পরিষ্কার করো, তাহলে কতদিন সময় লাগাতো? তাহলে দেখো, সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে, তাহলে ওকে যদি পুরো জায়গাটা পরিষ্কারের দায়িত্ব দিত, পুরো মানে কি 1, তোমরা মনে রাখবে পুরো মানে কি 1, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? তাহলে আমি তোমাদেরকে বলেছি 1-এর পরিমাণ বের করতে গেলেই কী করতে হবে? এইটাকে ভাগ করব, 3কে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? এইটা দিয়ে, এই যে 1/10 দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করব, 3 ভাগের জায়গায় কি চিহ্ন দেব? গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো, এই যে 1/10কে কি করব? 10/1। তাহলে দেখো কত হচ্ছে, 3 আর 10কে যদি আমি গুণ করি হবে 30। তাহলে সুখেনকে যদি দায়িত্ব দেওয়া হতো, এটা অ্যান্সার হয়ে গেল, হ্যাঁ, যদি সুখেনকে দায়িত্ব দেওয়া হতো পুরো এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে, এই দায়িত্বটা যদি কেবলমাত্র সুখেনকে দেওয়া হতো, মানে সুখেন গিয়ে এই জায়গাটা পরিষ্কার করবে আর কেউ থাকবে না ওর সাথে, তাহলে সুখেনের কতদিন সময় লাগতো বলো তো? 30 দিন সময় লাগতো। তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি। কি বলে দিয়েছে তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো। তাহলে আমরা এখানে লিখব যে তবে সুখেন 30 দিনে পুরো কাজটি করতে পারত, পুরো কাজটি কি বলবো আমরা? শেষ করতে পারতো। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করবো 4 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে, নল 2টি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণ জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে? হিসাব করে লিখি। তাহলে দেখো পৌরসভায় বলে দিয়েছে একটা বড় ট্যাঙ্ক আছে, কীরকম একটা বড় ট্যাঙ্ক? ঠিক এইরকম ধরনের একটা বিশাল বড় ট্যাঙ্ক আছে, ঠিক আছে? এবং এই ট্যাঙ্কটা না পুরো জলে ভর্তি, ঠিক আছে? এই তো ট্যাঙ্ক পুরো একদম এতটা পুরো একদম জলে পুরো ভর্তি রয়েছে, পুরো এখানে পুরো জলে এরকম ভর্তি রয়েছে, ঠিক আছে? এরকম জল দিয়ে পুরো ভর্তি একটা ট্যাঙ্ক রয়েছে এবং ট্যাঙ্কে না 2টো নল রয়েছে, 2টো এরকম পাইপ রয়েছে, যে পাইপ দিয়ে জল বাইরে বেরিয়ে আসে। বাবা এখান থেকে এরকম একটা পাইপ রয়েছে, ঠিক আছে? এরকম একটা পাইপ রয়েছে, আর বাবা এইখান থেকে আরেকটা পাইপ রয়েছে, ঠিক আছে? এখান থেকে আরেকটা এরকম পাইপ রয়েছে, ঠিক আছে? এরকম 2টো পাইপ রয়েছে। এবারে দেখো এইটা হলো এই একটা নল, এটাও একটা নল, এখান থেকে জল বাইরে বেরিয়ে আসে, এখান থেকেও কিন্তু জল বাইরে বেরিয়ে আসে, আর পুরো এতটা কিন্তু জলে পুরো ভর্তি, এই ট্যাঙ্কটা পুরো জলে ভর্তি। এইবারে ধরা যাক 2টো পাইপই কিন্তু বা 2টো নলের মুখকে কিন্তু বন্ধ করে রাখা আছে ধরা যাক, এবং পুরো এই ট্যাঙ্কে একদম পুরো ছাপাছাপি জল রয়েছে। এবারে যদি কেবলমাত্র প্রথম পাইপটার মুখকে এরকমভাবে খুলে দেওয়া হয়, প্রথম পাইপটা, তাহলে এরকম জল কী হবে? এখান থেকে এরকমভাবে বাইরে বেরিয়ে চলে আসবে, তাই না? বাইরে বেরিয়ে এরকম চলে আসবে। তাহলে যদি প্রথম পাইপটা শুধু খুলে দেওয়া হয়, আর এটা যেরকম বন্ধ আছে বন্ধই থাকবে, কিন্তু যদি প্রথম পাইপের মুখটা খুলে দেওয়া হয় তাহলে পুরো জল এখান থেকে পুরো ফাঁকা হয়ে বেরিয়ে আসতে, পুরো জল এরকম পুরো ফাঁকা হয়ে যাবে, পুরো একদম ফাঁকা হয়ে বেরিয়ে আসতে টোটাল ক ঘন্টা সময় নেবে বলো তো? 4 ঘন্টা। টোটাল সময় নেবে 4 ঘন্টা, পুরো এই ট্যাঙ্ক ফাঁকা হয়ে যেতে সময় নেবে কত? 4 ঘন্টা। আশা করি বুঝতে পারলে। এইবারে আবার একটা জিনিস বুঝবে, ভাবো পুরো এতটা এরকম জল ভর্তি রয়েছে, পুরো এরকম পুরো জল দিয়ে পুরো ভর্তি রয়েছে ট্যাঙ্কটা। এবারে ভাবো এই মুখটা বন্ধ, এবারে এই মুখটাকে খুলে দেওয়া হলো, এই মুখটাকে এরকমভাবে খুলে দেওয়া হলো, তাহলে কী হবে? এবার জল এই নল দিয়ে বেরিয়ে যাবে, এই নল দিয়ে জল কী হবে? বেরিয়ে যাবে। যদি এই মুখটা বন্ধ থাকে, এই নলটা বন্ধ থাকে এবং এই পাইপটা খুলে দেওয়া হয় এবং এই পাইপ দিয়ে যদি জল বেরিয়ে যায়, তাহলে এই পুরো ট্যাঙ্কের জল ফাঁকা হয়ে যেতে ক ঘন্টা সময় লাগবে? ঠিক ওই একই 4 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? তার মানে একটা পাইপ দিয়ে পুরো জলটা ফাঁকা হতে, পুরো জল, আর আমি তোমাদেরকে কি বলে দিয়েছি? পুরো জল বা পুরো অংশ মানে কি? পুরো কাজ মানে আমি তোমাদেরকে কি বলে দিয়েছি? পুরো কাজ মানেই কি? 1 অংশ। পুরো কাজ মানেই কি? 1 অংশ। বোঝা গেল? তাহলে এই কথাটা কিন্তু মনে রাখবে, পুরো কাজ মানে 1 অংশ। তার মানে পুরো জলটা
এই নল দিয়ে যদি বেরোয়, এই নলটা দিয়ে যদি বেরোয়, প্রথম নলটা দিয়ে যদি বেরোয়, আর এটা যদি এরমভাবে ঢাকা থাকে, পুরো জল এইখান থেকে বেরিয়ে যেতে কতক্ষণ সময় লাগবে? লাগবে কিন্তু 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে প্রথম নল দিয়ে, প্রথম নল, এটা হলো কি প্রথম নল, প্রথম নল দিয়ে, ঠিক আছে, প্রথম নল দিয়ে 4 ঘন্টায় খালি হয়ে যায় পুরো ট্যাঙ্কটা। ঠিক আছে, আর আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, 4 ঘন্টা মানে কত মিনিট বলো তো? 4 ঘন্টা মানে, 1 ঘন্টা মানে যদি হয় 60 মিনিট, তার মানে 4 ঘন্টা মানে 4কে কী করবো আমরা 60 দিয়ে গুণ করব, করলেই আমরা কি পেয়ে যাব 240 মিনিট। তাহলে আমরা কিন্তু আর 4 ঘন্টা 4 ঘন্টা বলবো না, এবার থেকে আমরা কি বলবো 240 মিনিট। ঠিক আছে, তার মানে পুরো ট্যাঙ্কটা ফাঁকা হতে শুধু যদি এই নলটা খোলা থাকে, প্রথমের নলটা যদি খোলা থাকে তাহলে, আর এই নলটা কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে, এই নলটা ভাবো বন্ধ, দ্বিতীয় নলটা বন্ধ, প্রথম নল দিয়ে পুরো জল বাইরে চলে আসতে কতটা সময় লাগবে? 240 মিনিট, মানে কি 4 ঘন্টা। তার মানে প্রথম নল দিয়ে 240 মিনিটে, 240 মিনিটে, তাহলে আমরা কি লিখতে পারি? 240 মিনিটে খালি হয়, 240 মিনিটে খালি হয়, তাহলে কতটা অংশ খালি হচ্ছে? যদি এই নলটাকে খুলে রাখা হয় 4 ঘন্টা ধরে, তাহলে পুরোটা খালি হয়ে যায়, পুরোটা। পুরো মানেই আমি তোমাদেরকে কি বলেছি দেখবে, এক অংশ, পুরো মানেই হলো এক অংশ, খালি হয় কি এক অংশ, তাই না? তাহলে প্রথম নল দিয়ে, তাহলে আমি যদি বলি 1 মিনিটে কতটা খালি হয়, তোমাদেরকে আমি যদি বলি 1 মিনিটে কতটা খালি হয়, 1 মিনিটে খালি হয়, তাহলে কতটা খালি হবে? যখনই আমরা একের পরিমাণ বের করব, কি করব? এই সংখ্যাটাকে লিখবো ওপরে, আর এই শুরুর সংখ্যাটাকে লিখবো নিচে। প্রথমে এই যে সংখ্যাটা ছিল 240, তাকে লিখবো নিচে, তাই না? আর অংশের নিচে কমা কমা দেবো। তাহলে কেবলমাত্র যদি এই ট্যাঙ্কটা, এই নলটা খোলা থাকে, তাহলে পুরো জল এই নল দিয়ে বাইরে বেরিয়ে আসতে কতটা সময় লাগবে? 4 ঘন্টা, মানে 240 মিনিট। আর যদি 1 মিনিট খোলা হয়, তাহলে কতটা অংশ জল বেরিয়ে যাবে? 1/240 অংশ। ঠিক আছে, 1 মিনিট যদি খুলে রাখা হয়। এইবারে যদি, ঠিক আমরা এইবারে এইভাবে লিখতে পারি, ভাবো এই মুখটা বন্ধ, এই মুখটা খোলা, তাহলে সব জল যদি এইখান দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, সব জল যদি এইখান থেকে বেরিয়ে যায়, তাহলে পুরো ট্যাঙ্কটা একদম ফাঁকা হয়ে যেতে, পুরো ট্যাঙ্কটা ফাঁকা হয়ে যেতে কতটা টাইম লাগবে? 4 ঘন্টা। 4 ঘন্টা মানেই কি 240 মিনিট। তাহলে আবার আমরা এরকমভাবে লিখতে পারি যে দ্বিতীয়, আবার আমরা লিখতে পারি দ্বিতীয় নল দিয়ে, দ্বিতীয় নল দিয়ে 4 ঘন্টায় পুরোটা ফাঁকা হয়ে যায়। তাহলে 4 ঘন্টা মানে কি আমরা লিখতে পারি 240 মিনিটে, 240 মিনিটে খালি হয়, 240 মিনিটে খালি হয় কত অংশ? পুরো ট্যাঙ্ক। পুরো মানেই কি এক অংশ, তোমাদেরকে বলেছি পুরো মানেই কি এক অংশ। তাহলে দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি হয়, তাহলে একের পরিমাণ যখনই জানতে চাওয়া হচ্ছে, দাগ কাটবো, এই ওপরের একটাকে এখানে লিখবো, আর প্রথমের এই 240টাকে লিখবো এইখানে, তাই না? বোঝা গেল? এইবারে তোমরা বলো তো, যদি দুটো ট্যাঙ্কের মুখ, দুটো পাইপের মুখকে যদি আমি একসঙ্গে খুলে দিই, দুটোর পাইপের মুখকে আমি যদি একসঙ্গে খুলে দিই, মানে ভাবো পুরো এটা ভর্তি, পুরো ভর্তি, ঠিক আছে, এবং আমি যদি দুটো মুখকেই যদি একসঙ্গে খুলে দিই, দুটো মুখকেই একসঙ্গে খুলে দিই, তাহলে 1 মিনিট যদি আমি খুলে রাখি, তাহলে কতটা জল বেরিয়ে যাবে? বোঝা গেল আমি কি বললাম? যদি দুটো পাইপের মুখকেই একসঙ্গে খুলে দিই, তাহলে কতটা জল বেরোবে? তাহলে দেখো আমরা কি লিখবো, দুটি নল দিয়ে, দুটি নল দিয়ে, দুটি নল দিয়ে একত্রে, একত্রে, আচ্ছা দুটো নল তো আমি খুলে রাখবো, কতক্ষণ খুলে রাখবো? মাত্র 1 মিনিট খুলে রাখবো। কেন আমি 1 মিনিট বলছি? তার কারণ দেখো এইখানে দেখো লেখা রয়েছে 1, তাই তো? প্রথম নল দিয়ে কত? 1 মিনিটে খালি হচ্ছে কতটা? 1 মিনিটে খালি হচ্ছে এতটা, 1 মিনিটে খালি হচ্ছে এতটা। আবার দেখো এই যে দ্বিতীয় নল দিয়ে, দ্বিতীয় নল দিয়ে এই দেখো এখানে কি রয়েছে? 1 মিনিটে খালি হচ্ছে কতটা? এই এতটা। তাহলে আমি দুটো নল খুলে রাখবো, কতক্ষণ খুলে রাখবো? খুলে রাখবো কিন্তু 1 মিনিট, ঠিক আছে? তাহলে কারণ যেহেতু এখানেও 1 রয়েছে এবং এখানেও 1 রয়েছে, তাহলে দুটি নল দিয়ে একত্রে 1 মিনিটে খালি হয়, 1 মিনিটে খালি হয়, 1 মিনিটে খালি হয়, কতটা অংশ খালি হবে? তাহলে 1 মিনিটে প্রথম নল দিয়ে খালি হচ্ছে 240,
1/240, তাহলে দেখো প্রথম নল দিয়ে 1 মিনিটে খালি হচ্ছে কত 1/240, আর দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি হচ্ছে কত আবার 1/240। দুটোকে যোগ করলেই আমরা কি পেয়ে যাব যে দুটো নল দিয়ে টোটাল কতটা জল বেরোচ্ছে, দুটো নল দিয়ে কতটা অংশ খালি হচ্ছে সেটা আমরা বের করব দুটো নল দিয়ে। এবং এই দুটো নল কতক্ষণ চালানো হবে, মাত্র 1 মিনিট। ঠিক আছে, কেন এই 1 মিনিট, তার কারণ এইখানে যেহেতু 1 মিনিট আছে বলে। তাহলে দুটোকে আমরা যোগ করে দিই, তাহলেই পেয়ে যাবো যে দুটো নল দিয়ে টোটাল কতটা অংশ জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো 240 আর 240 যদি আমরা লসাগু করি কত হবে, 240 আর 240, তাহলে কী দিয়ে করবো, 240 দিয়েই করবো। তাহলে 240 দিয়ে 240কে ভাগ করলে 1, আবার 240 দিয়ে 240কে ভাগ করলে 1, তাহলে পড়ে থাকবে 240। তাহলে দেখো আমরা লসাগু দেখো কত পেলাম কিন্তু দেখো 240, তাহলে আমরা এখানে চলে লিখবো 240। এবার দেখো এই 240 দিয়ে 240কে ভাগ করলে কত হবে, আমি দেখো যদি 240কে ভাগ করি 240 দিয়ে কত হবে, 240 1কে 240, তাহলে 1, এই 1-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি কত হবে, 1 1কে 1, আবার ওই একইভাবে 240 দিয়ে 240কে ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি কত হবে 1। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 1 আর 1 যোগ করে 2/240। এবারে আমরা কি করব, 2 দিয়ে কাটাকুটি করব। দেখো 2 1কে 2, 2 12 24, শূন্যটাও কেটে বসে গেল। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 1/120। পাশে আমরা কি লিখবো বলো তো, পাশে আমরা লিখবো মিনিট, পাশে আমরা লিখবো অংশ। ঠিক আছে, 1/120 অংশ। ঠিক আছে, 1 মিনিট যদি এই দুটো নলকে খুলে রাখা হয়, 1 মিনিট যদি এই দুটো নলকে খুলে রাখা হয় তাহলে কতটা অংশ জল পড়ে যাবে, 1/120 অংশ। 1/120 অংশ মানে 120 লিটার ভাবো যদি জল থেকে থাকে, পাবো লিটারের হিসাবে আমি যদি বলি, মানে যদি 120 লিটার জল থেকে থাকে তার মধ্যে মাত্র 1 লিটার জল বাইরে বেরিয়ে আসবে যদি এই দুটো নলকে, এই নলটাকে আর এই নলটাকে খুলে রাখা হয় একসঙ্গে মাত্র 1 মিনিটের জন্য। তাহলে কি 120 ভাগের 1 ভাগ জলই মাত্র বাইরে বেরিয়ে আসবে, মানে 120 লিটার যদি ভাবো জল থেকে থাকে তার মধ্যে মাত্র 1 লিটার জল বাইরে বেরিয়ে আসবে। তাহলে বলে দিয়েছে যদি পুরো জলটাকে বাইরে বের করতে হয়, এই এর মধ্যে যতটা জল রয়েছে পুরো জলটাকে বাইরে বের করে দিতে হয় এবং দুটো নল খোলা রেখেই যদি বাইরে বের করে দিতে হয় তাহলে কতটা সময় লাগবে জানতে চেয়েছে। তার মানে এইটুকুনি জল বের করতে কতটা সময় লাগছে আমার, এই যে 1/120 এইটুকুনি মাত্র জল, এইটুকুনি মাত্র জল বাইরে বের করতে কতটা সময় লাগছে, দেখো দুটো নল দিয়ে একত্রে মাত্র 1 মিনিট, 1 মিনিট সময় লাগছে। এই যে 1/120 অংশ জল বাইরে বের করতে মাত্র সময় লাগছে কত, 1 মিনিট। তাহলে পুরো জলটা বাইরে বের করতে হবে। পুরো মানেই কি আমি তোমাদেরকে বলেছি, একদম উপরেই দেখবে লেখা রয়েছে, পুরো মানেই হলো 1 অংশ। তাহলে 1 অংশ জল বাইরে বের করতে কত সময় লাগবে। তাহলে চলো আমরা এখানে এরকমভাবে লিখব যে 1/120 অংশ খালি হয় কতক্ষণ সময়তে, দেখো 1 মিনিটে লেখাই আছে, 1 মিনিটে। তাহলে তোমরাই বলো পুরো অংশ খালি করতে হবে, পুরো মানে কি 1 অংশ, তার মানে 1 অংশ খালি হবে কতক্ষণে। তাহলে আমি যখনই বলেছি 1-এর পরিমাণ বের করতে হবে তখনই কি করতে হবে, এইখানের সংখ্যাটাকে দাগ কেটে উপরে লিখতে হবে আর এইটাকে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই তো, নিচে লিখতে হবে। তার মানে দেখো নিচে লিখবো কাকে আমি, এই যে 1/120কে 1/120। ঠিক আছে, তাহলে কীরকমভাবে এবারে আমরা লিখবো, দেখো উপরে যে একটা রয়েছে তাকে আমরা আগে লিখি এখানে 1, এবার এই নিচের এই যে অংশটা রয়েছে না, এই যে 1/120 দেখতে পাচ্ছ তো, এটাকে আমরা কি করব, যেহেতু ভাগ আছে একটা, দেখো দাগের নিচে আছে মানে কি ভাগ, তাহলে এটাকে না আমরা কী করবো, গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো, মানে দেখো 1/120 তাকে আমরা কি লিখবো, 120/1 এইভাবে লিখবো, উল্টে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো 1 আর 120 গুণ করলে কত হয়, 120, এই হয়ে গেল 120 মিনিট। তার মানে পুরো ট্যাঙ্কের জল ফাঁকা করতে, পুরো ট্যাঙ্কের জল ফাঁকা করবো এবং দুটো নল খোলা রেখেও যদি ফাঁকা করি, দুটো নল খোলা রেখে ফাঁকা করতে কতটা টাইম লাগবে, দুটো নল খোলা রেখে পুরো ট্যাঙ্কের জল ফাঁকা করতে কিন্তু সময় লাগবে কত, 120 মিনিট। মানে 120 মিনিট মানে কি 2 ঘন্টা, তাই না। 60 মিনিট মানে যদি হয় 1 ঘন্টা, তাহলে 120 মিনিট মানে কি 2 ঘন্টা। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 4-এর দাগের অঙ্কটা কমপ্লিট।